হয়েছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল। মঙ্গলবার পর দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারীর টিম। মিজানুর রহমান আজহারী যখন এই চ্যানেলটি ক্রিয়েট করে তখন কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে এত সাবস্ক্রাইব গেইন করেছিলেন যে এই সাবস্ক্রাইব 24 ঘন্টার মধ্যে শাহরুখ খান পর্যন্ত গেইন করতে পারে নাই। দেখেন, মিজানুর রহমান আজহারীর ভক্তবৃন্দরা তাকে এত ভালোবাসে যে মাত্র 24 ঘন্টার মধ্যে তাকে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব দিয়ে দেয়। আর মিজানুর রহমান আজহারীর এই চ্যানেলটি 2024 সালে আজকে তার চ্যানেলটি হ্যাক হয়ে যায়। আর এই চ্যানেলটি হ্যাক হওয়ার বিষয়ে মালয়েশিয়ায় তার ইউটিউব চ্যানেলের ম্যানেজার তিনি তাকে এই বিষয়টি জানায়। আর এই হ্যাক হওয়ার বিষয়ে সর্বপ্রথম নজরে আসে মিজানুর রহমান আজহারের। তখন তিনি এই বিষয়টি নিয়ে তার ম্যানেজারের সাথে কথা বললে ম্যানেজার হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে যারা হ্যাক করেছে তারা কিন্তু ইতিমধ্যে চ্যানেলে একটি ভিডিও দিয়েছে, যে ভিডিওতে প্রায় 80,000 ভিউ হয়েছে। তবে তাদের ওই ভিডিওটা ছিল ক্রিপ্টোকারেন্সির উপরে একটি ভিডিও। তো মিজানুর রহমান আজহারীর এই চ্যানেলটিকে কিভাবে হ্যাক করা হলো, তার চ্যানেলের সিকিউরিটি বা কী ছিল, আদৌ কি তার চ্যানেলটি ফিরে পাওয়া সম্ভব? দেখুন, ইউটিউবের রুলস অনুযায়ী পাসওয়ার্ড যার হাতে যাবে, চ্যানেলের নিয়ন্ত্রণ যার হাতে যাবে, তিনিই কিন্তু চ্যানেলটি পরিচালনা করবেন। মিজানুর রহমান আজহারীর চ্যানেলের বেলায় কিন্তু সেই নিয়মই বলবৎ রয়েছে। তবে মিজানুর রহমান আজহারী অবশ্যই চেষ্টা করলে ইউটিউব তাকে এটা ফিরিয়ে দেবেন। যদি ইউটিউবকে মিজানুর রহমান আজহারী বোঝাতে পারে যে এটি আসলে তার চ্যানেল আর এটি হ্যাক হয়েছে, এটি ইউটিউবকে বোঝাতে পারলে ইউটিউব অবশ্যই তার চ্যানেলটি ফিরিয়ে দেবে। তো মিজানুর রহমান আজহারীর এই চ্যানেলটি হ্যাক হওয়ার পিছনে আসলে কারণটা থাকতে পারে কি? অনেকেই কিন্তু সন্দেহ করছেন ইতিমধ্যে যে মিজানুর রহমান আজহারী দেশে ফিরে এসেছে, এজন্য দেশের কিছু আলেম সমাজ তার বিরুদ্ধে আচরণ করছে এবং তার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। হয়তো তারা এই চ্যানেলটিকে হ্যাক করিয়েছে অথবা তাদের কোনো হ্যাকিং গ্রুপ চ্যানেলটিকে হ্যাক করেছে, এমনটি কিন্তু কেউ মন্তব্য করছেন। তবে তার চ্যানেলটি হ্যাকের বিষয়ে যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে, আসলেই এই মন্তব্যের পিছনে কিন্তু কিছু কারণ লুকিয়ে রয়েছে। কারণ মিজানুর রহমান আজহারী যখন দেশ ছাড়ে তখন কিন্তু বাংলাদেশের কিছু আলেম সমাজের কারণেই তাকে দেশ ছাড়তে হয়। বাংলাদেশের কিছু আলেম সমাজ তার বিরুদ্ধে এমনভাবে কথা বলা শুরু করেছিল যেন তিনি কাফেরে রূপান্তরিত হয়ে গিয়েছেন। তাকে কাফের ফতোয়া দেওয়া হতো দিনের পর দিন। হ্যাঁ, তিনি নবী মুহাম্মদকে নিয়ে 6 প্যাকের সাথে তুলনা করেছেন এবং নবীর প্রথম স্ত্রী বিবি খাদিজাকে তিনি কিন্তু ভার্জিন বলেননি, বা তিনি বলেছেন তিনি কিন্তু ভার্জিন না, পৌরা এবং বিবাহিত তালাকপ্রাপ্ত একজন মহিলা বলে তিনি কিন্তু উচ্চারণ বলেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের কিছু জনগণ এবং আলেম সমাজ। 30 বছরে বিশ্বনবী বিয়ে করলেন, আগে 2 বার তালাক খাইছে। একটা নারী ছিল, এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ। একটা মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো। একটা গোষ্ঠী কিন্তু তার বিরুদ্ধে এ নিয়ে প্রচুর লেখালেখি এবং কথা বলেছিলেন। সেই মিজানুর রহমান আজহারী এই সব বিষয়ে বিতর্কিত আলোচনা করার কারণে তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যান। নিজের সম্মান রক্ষার্থে তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া চলে যান। দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন। সরকার পতনের পরে তিনি বাংলাদেশে আসার জন্য আগ্রহ নিয়েছিলেন এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বিগত দিনের যে আওয়ামী ফেসিবাদ সরকার ছিল, ফেসিবাদ সরকারের কারণেও কিন্তু তিনি দেশ ছেড়েছিলেন। কারণ তিনি মাঝে মধ্যে সাইদিকে নিয়ে কথা বলতেন, ঘরে ঘরে আল্লামা সাইদি দাও, যার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল। বিভিন্ন বিষয় নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল। আর এখন তিনি দেশে ফিরে এসেছেন, আর দেশে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই কিন্তু তার চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছে। তবে তার চ্যানেলের সত্যতা যাচাই করতে পারলে অবশ্যই ইউটিউব তার চ্যানেলটি ফিরিয়ে দেবে। তবে এর জন্য কয়েকটি ধাপ রয়েছে এবং কয়েকটি উপায় রয়েছে। অন্য আরেকটি মনিটাইজেশন চ্যানেলের মাধ্যমে তিনি কিন্তু ইউটিউব টিমের সাথে কথা বলে তার চ্যানেলটি ফিরিয়ে নিয়ে আসতে পারেন এবং যে হারে তার চ্যানেল নিয়ে নিউজ হচ্ছে তাতে অবশ্যই খুব দ্রুত তার চ্যানেলটি তিনি ফিরে পাবেন। আমরা চাই না কারো চ্যানেল, কারো ব্যক্তিগত সম্পত্তি হারিয়ে যাক কোনো দুষ্কৃতিকারের হাতে। মিজানুর রহমান আজহারীর চ্যানেলটি ফিরে পাক সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিওটি শেষ করছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।